এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে দুই বোনে বেরিয়ে পড়ছি। তো কোথায় যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে। বাইরে এতটা পরিমাণে রোদ, তো সেই জন্য সবসময় ছাতাটাকে ক্যারি করতে হচ্ছে। যেখানেই যাচ্ছি ছাতাটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে বলে একটু লেট করেই বেরোচ্ছি। এখন প্রায় 10টার মতো বেজে গেছে। এখন আমরা বাড়ি থেকে বেরোলাম। তো এইমাত্র আমরা বেরোলাম, তাও 9টার সময় বেরোনোর কথা ছিল, এখন বাজে 10টা। বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। আমি আর বোন এগিয়ে যাচ্ছি, আর মা একটু পরে আসবে। তো পুজো হচ্ছে দুপুরবেলা, বাবা আসবে রাত্রেবেলা। যতই বলি না কেন তাড়াতাড়ি যাব, কিন্তু তাড়াতাড়ি আর হয় না, ওই যেতে যেতেই লেট হয়ে যায়। আর যদি আমার মামাবাড়ির সামনে, মাত্র 30 মিনিট লাগবে যেতে, তো সেই জন্য একটু লেট করেই বেরোলাম। তো চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। প্রায় 1.5 বছর পর মামাবাড়ি যাচ্ছি। না আমি যাই, আমি 2 মাস পর যাচ্ছি। 2 মাস আমরা এখন বাস থেকে নেমে টোটোতে উঠে পড়েছি। যেহেতু ডিস্টেন্সটা খুব বেশিও ছিল না, 30 মিনিটের রাস্তা মাত্র, তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তো এসেই প্রথমে মাসি বাড়িতে ঢুকেছি। মাসি বাড়িটায় আগে পড়বে, তার দুটো বাড়ি পরেই হচ্ছে মামা বাড়ি। তো একই কাছে দুটো জায়গা, একটা জায়গাতে আসলে আরেকটা জায়গাতেও ঘোরা হয়ে যাবে। বছর পর আমি মাসি বাড়ি মামা বাড়ি আসলাম। মামা মারা যাওয়ার পর তারপর আমি এখানে আর আসিনি। তো কাজের সূত্রে আমার আসাও হয়নি, বাড়িতে আসতে সময় পাই না, তো এখানে কি করে আসি। মানে এসব বোরিং লাগছে, কারণ মাসি বাড়িতে কেউই থাকে না। মাসি আর মেসো থাকে, আর আমার মাসির মেয়ে সে তো বাইরে থাকে, সেও জব করছে, তো সে আজকে ছুটি পায়নি, ওই জন্য আসতে পারে। তারপর চলে এসেছি এখন মন্দিরে এসে দেখি পুজো প্রায় শেষের পথে। এখন চলছে বাতাস আর আইসক্রিম ছড়ানোর, তো সেই জন্য এত ভিড় লেগেছে। পুজো শেষ হতে হতে সন্ধে হয়ে গেছে, আর আমি এখন এসেছি মামা বাড়ি। মন্দিরের পাশেই রয়েছে আমার মামা বাড়ি। তো এখানে এসে সবাই মিলে গল্প করছি। অনেকদিন পর সবার একসাথে দেখা হলে যা হয়, গল্প যেন শেষই হয় না। আগে ছোট থেকেই বেশি মামা বাড়িতেই থাকতাম, এখানে সবার সাথেই বন্ডিংটা ভালো রয়েছে। তো অনেকদিন পর দেখা হয়েছে, তো সেই জন্য সবাই মিলে গল্প করছি। আমি এইভাবে ভয়েস দিচ্ছি তার একটাই কারণ, এতটা পরিমাণে মাইন্ড পাচ্ছিল যে কোনো কথাই শোনা যাচ্ছিল। তারপর আমি, বোন আর বৌদি 3জন মিলে চলে এসেছি বাঁধের দিকে। ঘরে এতটা পরিমাণে গরম ছিল, এখানটা তবু একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা। এখন খাবো ফুচকা। ফুচকার দোকানেও ভিড় রয়েছে, আর এদিকে মায়ের জন্য ওয়েট করছিলাম, মা আসলে আমরা সবাই মিলে ফুচকা খাবো। ফুচকা খেয়ে এখন চলে এসেছি মাসি বাড়িতে। আর এতটা পরিমাণে গরম, এই গরমের মধ্যে আমি এখন রান্না করছি টমেটোর চাটনি। আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি বানাবো। মাসি এদিকে সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে রেখে দিয়েছে, শুধু চাটনিটা বানাতেই বাকি ছিল, তো এটা আমি করলাম। তো আজকে কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্না হয়েছে পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, পটল আলুর তরকারি, মাংসর ঝোল, আর এদিকে হচ্ছে টমেটোর চাটনি। তার সাথে দই, মিষ্টি, পাঁপড়, আম, এই সব কিছুই ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।